হিসাব নিকাশ শেষ। মিজানের পাল্লায় যাদের নেকির পাল্লা ভারী হয়েছে তাদের হৃদয়ে এখন এক অদ্ভুত স্পন্দন। সূর্যটা মাথার ওপর থেকে সরে গেছে আর আরশের ছায়া এখন তাদের সঙ্গী। কিন্তু সামনে এক কঠিন পরীক্ষা, পুলসিরাত, জাহান্নামের উত্তপ্ত আগুনের ওপর দিয়ে বিছানো এই সূক্ষ্ম পথটি পার হতে হবে। মুমিনরা তাদের ঈমানের নূর বা আলো নিয়ে দৌড়াতে শুরু করবে, কেউ বিজলির গতিতে, কেউ তেজি ঘোড়ার মতো, আবার কেউ ধীরলয়ে। যখন তারা ওপারে পৌঁছাবে তখন তাদের পেছনে থাকবে চিরস্থায়ী আক্ষেপ আর হাহাকার, আর সামনে উন্মুক্ত হবে জান্নাতের ফটক। ফেরেশতারা হাসি মুখে দাঁড়িয়ে আছেন। জান্নাতের সুঘ্রাণ তখন শত মাইল দূর থেকে তাদের নাকে এসে লাগবে। সেই সুঘ্রাণই বলে দেবে শান্তি এখন অতি নিকটে। জান্নাতের ৮টি দরজার সামনে মুমিনরা ভিড় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কড়া নাড়বেন। জান্নাতের দারোয়ান ফেরেশতা রেজওয়ান জিজ্ঞেস করবেন, আপনি কে? উত্তর আসবে, আমি মুহাম্মদ। ফেরেশতা বলবেন, আপনার জন্যই আমি আদিষ্ট হয়েছি, আপনার আগে আমি আর কারো জন্য এ দরজা খুলিনি। জান্নাতের দরজা খুলে যাওয়ার সাথে সাথে যে আলোর ঝলকানি বের হবে তা দুনিয়ার সূর্যের চেয়েও কোটি গুণ উজ্জ্বল, কিন্তু তা চোখে সইবে না, বরং প্রশান্তি দেবে। ফেরেশতারা সারি বেঁধে দাঁড়িয়ে যাবেন অভিবাদন জানাতে। তারা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র হয়েছ, সুতরাং চিরকাল বসবাসের জন্য এখানে প্রবেশ করো। জান্নাতে প্রবেশের পর কেউ পথ হারাবে না। আল্লাহ প্রত্যেককে এমন এক স্বকীয় দিক নির্দেশনা দেবেন যে তারা দুনিয়ার বাড়ির চেয়েও বেশি সহজে জান্নাতের প্রাসাদের ঠিকানা খুঁজে নেবে। আপনি যখন আপনার প্রাসাদের সামনে দাঁড়াবেন দেখবেন সেটি কেবল পাথর বা সিমেন্টের নয়, একটি ইট খাঁটি সোনার, অন্যটি রূপার, আর তার প্লাস্টার হল কস্তুরী, মেশক। জান্নাতের মাটির বদলে সেখানে থাকবে জাফরান আর মুক্তা। সেখানে আপনার সেবায় থাকবে গিলমান বা চিরকিশোর ভৃত্যরা। আপনি মনে মনে যা কল্পনা করবেন তাই আপনার সামনে হাজির হবে। কোনো ফল ছিঁড়লে তার জায়গায় তাৎক্ষণিক নতুন ফল গজাবে। কোনো টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে না, কেবল একটি ঢেকুর আর শরীরের ঘামের মাধ্যমে সব খাবার হজম হয়ে যাবে, আর সেই ঘাম থেকে বের হবে মেশকের সুগন্ধ। জান্নাত মানে শুধু খাওয়া আর শোয়া নয়, জান্নাত মানে প্রিয়জনদের সাথে পুনর্মিলন। আপনি আপনার সেই বন্ধুদের খুঁজে পাবেন যাদের সাথে দুনিয়াতে আল্লাহর কথা বলতেন। জান্নাতীরা সোনার খাটে মুখোমুখি বসে গল্প করবেন। তারা মনে করবেন দুনিয়ার সেই দিনগুলোর কথা যখন তারা কষ্টের মধ্যে ধৈর্য ধরতেন। তাদের মনে কোনো হিংসা থাকবে না, থাকবে না কোনো ক্লান্তি। প্রত্যেকের বয়স হবে মাত্র ৩৩ বছর, আর উচ্চতা হবে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশাল। জান্নাতে একটি বিশেষ দিন থাকবে যা দুনিয়ার শুক্রবারের মতো। সেদিন জান্নাতীরা একটি বিশাল বাজারে একত্রিত হবেন। সেখানে উত্তর দিক থেকে একটি কোমল হাওয়া বয়ে যাবে যা তাদের মুখমণ্ডল আর পোশাকে সুগন্ধিতে ভরিয়ে দেবে। যখন তারা সেখান থেকে নিজের প্রাসাদে ফিরবেন তাদের স্ত্রীরা দেখে অবাক হয়ে যাবেন। তারা বলবেন, আল্লাহর শপথ, আমাদের থেকে যাওয়ার সময়ের চেয়ে তোমরা এখন 100 গুণ বেশি সুন্দর হয়ে গেছ। জান্নাতীরা উত্তর দেবেন, তোমাদেরও তো সৌন্দর্য বহু গুণ বেড়ে গেছে। সবশেষে আসবে সেই মুহূর্ত যার জন্য জান্নাতের হুর, গিলমান, প্রাসাদ সবকিছু তুচ্ছ মনে হবে। একদিন একটি উচ্চ ঘোষণা আসবে, হে জান্নাতের অধিবাসীরা, তোমাদের রবের সাথে তোমাদের একটি প্রতিশ্রুতি ছিল যা পূরণ করার সময় এসেছে। জান্নাতীরা অবাক হয়ে বলবেন, হে রব, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি, জাহান্নাম থেকে মুক্তি দেননি? তবে আর কি বাকি আছে? তখন মহান আল্লাহ তার পর্দা সরিয়ে দেবেন। মুমিনরা তাদের মহান রবকে সরাসরি দেখতে পাবেন। আল্লাহর সেই নূরের তাজাল্লিতে গোটা জান্নাত ঝলমল করে উঠবে। তারা আল্লাহকে এমনভাবে দেখবেন যেমনটা আমরা মেঘহীন পূর্ণিমার চাঁদকে দেখি। কোনো ভিড় হবে না, কোনো ধাক্কাধাক্কি হবে না। আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, আমি তোমাদের ওপর সন্তুষ্ট। আজ থেকে আমি আর তোমাদের ওপর কখনো অসন্তুষ্ট হব না। এটিই হলো পরম পাওয়া। এটি সেই জান্নাত যার জন্য আমাদের লড়াই। এই যাত্রা যেন আমাদের প্রত্যেকের জন্য সহজ হয়। আমিন।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও সঙ্গে থাকবেন। ধন্যবাদ।